আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু সুখবর আপনাদেরকে দিব। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে এখন হাজার হাজার কর্মী আছেন যারা কিন্তু মালয়েশিয়াতে নতুন করে ঢুকতে চাচ্ছেন কলিং ভিসাতে। তো এই কলিং ভিসা নিয়ে আমরা কিন্তু জানি বাংলাদেশ সরকার কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা চালানোর পরে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে মূলত আসলে যে ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল দেখা বা ফাইনাল বৈঠক করতে যাচ্ছে সেটা কিন্তু 21 তারিখে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আজকের ভিডিওটি আপনাদেরকে আমি দেখালে আরও কিন্তু আপনারা খুশি হবেন যে বর্তমানে এখন সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট পরিস্থিতি আসলে কী আছে। চলুন সেটা আমরা দেখি, তারপরে কিন্তু আমরা কথা বলছি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 21 থেকে 22 জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী রোববার বিকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। 2 শীর্ষ নেতার বৈঠকের পর 2 দেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, 2 শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা এবং অনধিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে। 2024 সাল থেকে মালয়েশিয়ার জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের 31শে মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায় দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিস্তারিত প্রবাস টাইম চ্যানেলে কিন্তু আসলে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু একটু আরও আশ্বস্ত হলাম যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে খুব শীঘ্রই কিন্তু কর্মীগুলো যাওয়ার যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু চালু হচ্ছে এবং আমরা পুনরায় আবারও কিন্তু নতুন করে সুযোগ পাচ্ছি এই মালয়েশিয়াতে যাওয়ার। তো যাই হোক, যদি মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনারা প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।